لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আলোচনা করব বিভিন্ন বক্তা বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখি অনেকে সাধারণ মানুষ অনেক রকমের প্রশ্ন করেন যে আহলে হাদিস মাযহাবী ওয়াহাবীদের মসজিদে মহিলারা তারাবি নামাজ বাড়িতে জামাতের সহিত পড়ে বা মসজিদে পড়তে যায়, তো এখানে মহিলারা বাড়িতে জামাত করে পড়তে পারবে কিনা তারাবি নামাজ, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই সম্পর্কে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ফতোয়ার এই কিতাব লিখেছেন, জরুরি ফতোয়া, যে মাওলানা ফতোয়া বলে এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে আমরা দেখব যে তারাবি নামাজ মহিলারা জামাত করে পড়তে পারবে কিনা বাড়িতে, এই সম্পর্কে আলোচনা আমি আপনাদের সম্মুখে করব। তো একটা কথা আমি বলবো যে আহলে হাদিস মাযহাবী ওয়াহাবীদের এদের কোনো সহি হাদিস নেই, এদের কোনো যে আপনার যে হাদিসগুলো গ্রহণযোগ্য সে হাদিসগুলো নেই। এরা দুর্বল বাতিল যে হাদিসগুলো অকেজো, ওই হাদিসগুলো এরা পেশ করে মানুষকে বোঝাতে চায়। আর দেখবেন প্রত্যেকটা আহলে হাদিস মাযহাবীদের যে সমস্ত শায়েখ বলে দাবি করে, এরা প্রশ্নের উত্তর দিচ্ছে, দেখবেন কোন বইয়ে আছে হাওয়ালা দেয় না। এরা নিজে বেআন্দাজে বলে এটা বেদাত, ওটা হ্যান, ওটা ত্যান, এরকম করে কথা বলে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আলে মুফতি মাওলানা যেনারা আছেন, তিনারা কিতাব অনুযায়ী হাদিস অনুযায়ী মানে দলিল দিতে থাকেন বা দলিল দেন। তো আমিও আপনাদের কাছে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহির কিতাব নিয়ে আমি আপনাদের কাছে প্রমাণ করব বা এই প্রশ্নের উত্তরটা আমি পেশ করব যে মহিলাদের জন্য বাড়িতে 15-20টা মহিলা নিয়ে জামাত সহকারে নামাজ পড়া, তারাবি নামাজ পড়া চলবে কি চলবে না এই সম্পর্কে। তো প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক এবং শেয়ার করবেন। এই রকম ভিডিও মানে কি যে পাওয়ার জন্য এবং মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির 2000 কিছু কম বেশি কিতাব থেকে উত্তর জানার জন্য আপনারা প্রত্যেকেই মানে কি কমেন্ট বক্সে লিখবেন বা শেয়ার করবেন। যার মানে যে কোনো মানুষের কোনো প্রশ্ন জানার থাকলে আপনারা লিখতে পারেন। ইনশাল্লাহ আমি ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমি আপনাদের কাছে উত্তর পেশ করব। তো আসুন আমরা দেখি যে মহিলাদের তারাবি জামাত করে পড়া যাবে কি না। মহিলা ইমামে ইক্তেদা, মহিলাদের জামাত করা হচ্ছে মাকরুহ, তাহলে মহিলারা ইমাম হতে পারবে না। মহিলাদের ইমাম বলে কিছু নেই, মহিলাদের ইমাম হওয়া চলবে না। এখানে মহিলারা যদি বাড়িতে জামাত করে যদি নামাজ যদি পড়ে, কেউ যদি ইমাম সেজে যদি নামাজ যদি পড়ে, ওই নামাজ মাকরুহ হবে, নামাজ হবে না। এবং তারাবি জামাতে হোক বা অন্য কোনো নামাজে হোক, মহিলার ইমামতি সর্বত্রই হচ্ছে মাকরুহ। তাহলে তারাবি নামাজে শুধু ইমাম নয়, 5 ওয়াক্ত নামাজে যদি মহিলারা কেউ যদি ইমাম হওয়ার যদি শখ যদি জাগে, ইমাম করার যদি ইচ্ছা যদি করে, কখনোই মানে কি ওই নামাজ হবে না, ওই নামাজ মাকরুহ হয়ে যাবে। নামাজ তারাবি এবং 5 ওয়াক্ত নামাজেও মহিলাদের ইমামতি করা চলবে না। তাহলে পড়তে হলে একা একা পড়তে হবে। যদি কেউ তারাবি নামাজের পদ্ধতি নিয়ম কারণ জানে না, কিন্তু ওই ব্যক্তি ওই মহিলাটা আপন আপন নিয়াত করে বাঁধবে, কিন্তু তার পিছনে থেকে মানে কি যে মানে কি ইশারা মানে দেখে দেখে হয়তো শিখলো, সে ব্যাপার আলাদা। কিন্তু জামাত করে বা ইমাম সেজে মহিলাদের তারাবি নামাজ পড়া যাবে না। তারাবি নামাজ পড়লে সেটা মাকরুহ হবে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে কি যে জামাত করে পড়া
যাবে না, এটা স্ত্রীলোকের পক্ষে জামাত করে নামাজ পড়া মাকরু। আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি বললেন। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি 18,000 হাদিস মানে কি হাফেজ ছিলেন, মুখস্থ ছিল। তাহলে আমি যে সমস্ত মানুষ বলছেন যে মানে কি আহলে হাদিস লামাজেবি বক্তারা বড় শিক্ষিত, তাদের কটা হাদিস মুখস্থ আছে আপনি তদন্ত করুন। ওই সমস্ত আলেমরা মানে কোরআনের মানে বলতে পারবে কি? সুদান বাংলা হাদিস অনুযায়ী দলিল দিতে গেলে হবে না, আন্দাজে দলিল দিতে গেলে হবে না। যিনারা মানে কি যে অগাধ জ্ঞানের প্রয়োজন থাকতে হবে, তাই হাদিস বোঝার মতো জ্ঞান থাকতে হবে। তাই সেই জ্ঞানগুলো ছিল আমার আপনার পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সমস্ত ওলিরা তিনারা কিতাব লিখে গিয়েছেন। তিনারা কোনটা কি করা যাবে কোনটা কি করা যাবে না, তাদের চাইতে এরা বড় পণ্ডিত নয়। তা আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তারাবি নামাজ মহিলারা জামাত করে বা ইমাম সেজে বাড়িতে তারাবি নামাজ পড়া চলবে না, নামাজ মাকরু হবে, নামাজ পড়া চলবে না, ওই নামাজ মাকরু হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মা বোনেদেরকে একা একা নামাজ বাড়িতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।